জয় রাম। আজকের পাঠ 6। আজকের পাঠে থাকছে চতুর্থ মহন্ত মহারাজ এবং গ্রামের বধূর কথোপকথন। পাশাপাশি দুটি গ্রাম, মাঝখানে ছোট একটি নদী। ওপারের গ্রামে রাম সাধু এসেছেন। খবরটি বাতাসের আগে চারিদিকে প্রচারিত হইল। আমার শাশুড়ি দীর্ঘদিন থেকে ঠাকুরকে দেখা এবং ঠাকুরের কাছ থেকে নাম গ্রহণ করার জন্য আকুল আগ্রহে অপেক্ষা করছিলেন, কিন্তু এবার সে সুযোগ পেয়েও তিনি বুঝি বঞ্চিত হবেন। দারিদ্র্যই একমাত্র প্রতিবন্ধকতা। পরনে ছেঁড়া কাপড়, আর্থিক অসচ্ছলতা দিন আনে দিন খায়, কিন্তু নাম গ্রহণের চিন্তায় কাজে মন আর বসে না। প্রতিবেশীরা সবাই ঠাকুর দর্শনে ওপারে যান। অপসৃয়মান দর্শনার্থী ভক্তদের দিকে তাকিয়ে তাকিয়ে শাশুড়ি চোখে জল ফেলেন। খেয়াপারের পয়সাটি পর্যন্ত তার কাছে নেই। এক অপরাহ্ন ওই নদীর তীর দর্শনার্থী লোকজন দেখল কৃষ্ণকায় শান্ত সৌম্য এক পৌর ব্রাহ্মণ এপারের খেয়াঘাটে নামলেন। এগিয়ে চললেন সামনের দিকে। মাঝিকে সবাই জিজ্ঞাসা করল, ব্রাহ্মণটি কে? মাঝি বললেন, শুনেছি রাম সাধু। আর যায় কোথায়? ভক্তবৃন্দ সাধুর পেছনে পেছনে ছুটল। সাধু বাবা এলেন আমাদের উঠোনে। আমার শাশুড়িকে ডেকে বললেন, মা, আমি নাম দিতে এসেছি, নাম গ্রহণ করুন। ছিন্ন বাসনা আমার শাশুড়ি আর পরে পোশাকে দয়াল ঠাকুরের সামনে যেতে ইতস্তত করছিলেন। ঠাকুর ওই অবস্থাতে নাম গ্রহণ করার জন্য আহ্বান জানালেন। শাশুড়ি ভক্তিভরে মন্ত্র গ্রহণ করলেন। ঠাকুর ফিরে যাচ্ছিলেন, এমন সময় আমার শাশুড়ি করে বসলেন এক কাণ্ড। তিনি হঠাৎ করে ঠাকুরের শ্রীচরণ জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, বাবা, 1 বছর আগে আমার 3 বছরের একটি ছেলে সন্তান মারা গেছে। আমাকে যখন এতই অনুগ্রহ করলেন, আমার সে ছেলেটিকেও আজ আমাকে ফিরিয়ে দিন। ঠাকুর তো অবাক, বলে কি, এ কি করে সম্ভব? কিন্তু কোনো কথাতেই শাশুড়ি ঠাকুরের শ্রীচরণ ছেড়ে দিতে রাজি হলেন।